প্রেম ও ফল নিয়ে এসছে। কাদের জন্য? এই কলিহত জীবের জন্য। কিন্তু দেখা যাচ্ছে কিছু পাষণ্ডী তারা প্রেম ও ফল নিচ্ছে না, প্রেম ও ফল নিচ্ছে না, দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছে তবুও নিচ্ছে না। মহাপ্রভুর যে পারিষদ বর্গ ছিল তাদেরকে মহাপ্রভু বলছেন বারবার করে, তোমরা কেউ বসে থেকো না, দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দান করো। চৈতন্য চরিতামৃতে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হয়ে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা বিলম্ব করো না, জগতের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করো, কেউ যেন বাদ না থাকে। এই জগতে যেন কেউ বাদ না থাকে। কেন? পতিতকে উদ্ধার করবার জন্যই আমার আশা। কিন্তু সেই পতিতই যদি উদ্ধার না হয়, তাহলে এই কলিযুগে এসে যে কারণে আমি আসলাম সেটা তো পূর্ণ হলো না। হরিদাসকে, নিত্যানন্দকে, বক্রেশ্বরকে, জগদানন্দকে বলছে নাম দান করো, জগতে নাম দান করো, সবাই যেন প্রেম ফল পায়, প্রেম ভক্তি ফল পায়। এই জগতে কেউ যেন প্রেম বিহীন না থাকে। এই জগতে সবাই যেন সেই ফল পায়। কিন্তু কিছু কিছু পাষণ্ডী সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম নিতে চাইছে না, নিতে চাইছে না। মহাপ্রভু নিজেই যখন জগতের সব জীব নিতে চাইছে না, তখন মহাপ্রভু নিজেই নয়নের ধারা বইছে যে আমার কি, আমাকে যে ভক্তরা নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু এবং পতিত পাবন, আমি পতিতকে উদ্ধার করবার জন্য এসেছি, তাহলে পতিত পাবন নাম কি আমার সার্থক হবে না? যদি পতিতই না উদ্ধার করতে পারি, তাহলে পতিত পাবন নাম কি সার্থক হবে? যেমন নামাচার্য হরিদাস, উপাধিটা কেন আসে? বলছে তার মতো, হরিদাসের মতো এই জগতে কেউ হরিনাম করতে পারেনি। পেরেছে? পারেনি। তাই হরিদাসকে প্রাধান্য দিয়ে স্বীকৃতি দিয়ে বললেন যে হরিদাসের মতো এই জগতে কেউ নাম করতে পারবে না। তাই তার নাম দিলেন নামাচার্য হরিদাস। নামের আচার্য যিনি, যিনি নামের আচার্য, তিনিই হচ্ছে নামাচার্য। তো মহাপ্রভুর মনে কষ্ট যে আমাকে পতিত পাবন নাম দিয়েছে, আমি পতিতকে উদ্ধার করবার জন্য এসেছি, অথচ পতিত উদ্ধার করতে পারলাম না। মনে কষ্ট। এমন ভগবান কোন কালে কোন যুগে আসেনি জগতের জীবের জন্য যিনি নয়ন জলে ভেসে যায়। এটা হবার নয়, হবেও না। এটা হবার নয়, এটা হবেও না। আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু যেভাবে কলিহত জীবের জন্য কন্দন করেছিল, তাই তিনি মনে মনে সংকল্প করলেন আমাকে সন্ন্যাস নিতে হবে। কেন? ভক্তরা জিজ্ঞাসা করলেন তুমি সন্ন্যাস নিবে কেন? তুমি তো জগতের দ্বারে দ্বারে গিয়ে
প্রেম ফল দান করছো? হরিদাস, নিত্যানন্দ, শ্রীবাস গদাধরকে সম্মুখে বসিয়ে বলছে যে আমাকে সন্ন্যাস নিতেই হবে। কেন প্রভু? বলছে এই জগতে সব জীব কৃষ্ণ প্রেম ফল নেয়নি, তা আমার অবতারের কারণে আমি জগতের জীবকে কি করব? বলছে নাম প্রেম দিয়ে নামের বন্যায় ভাসিয়ে দেব জগৎ। তাই কিন্তু সেই প্রেম বন্যা সর্বত্র হওয়া চাই, কিন্তু সব জায়গায় প্রেম বন্যা হয়নি। তাই আমার দুঃখ যে জগতে এসে সেই পতিতকে আমি উদ্ধার করতে পারলাম না। তাই আমি সংকল্প নিয়েছি আমি সন্ন্যাস নেব। কেন? বলছে সন্ন্যাস নিয়ে আমাকে যদি কেউ সন্ন্যাসী বেশে দর্শন করে, একবার যদি আমাকে কেউ দর্শন করে, বলছে তার অযাচিত কৃপা লাভ হবে। আমার সন্ন্যাসী বেশে যদি কেউ একবার দর্শন করে, তাহলে অযাচিত সেই কৃষ্ণ ভক্তি তিনি লাভ করবেন। দেখেছেন মহাপ্রভু জীবের জন্য কত ভেবেছে, সংসার ছেড়েছে, মাকে ছেড়েছে, কলিহত জীবের কথা চিন্তা করে। এই জগতে যেন প্রেম বন্যায় ভেসে যায়, নামে প্রেমে যেন ভেসে যায়। মহাপ্রভু কি করলেন? সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে জগতের কল্যাণের জন্য, জগতের জীবকে উদ্ধার করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, গৃহ ত্যাগ করলেন। আমরা তো অনেক সময় ভেবে থাকি যে সচি মাতাকে ছেড়ে গেলেন কেন? কিন্তু জগতের জন্য। সচি মাতা পরে বুঝতে পেরেছিল, বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছিল যে নিমাই শুধু আমাদের জন্য আসেনি এই জগতে, জগতের জীবের কল্যাণের জন্য তিনি এসেছেন। তাই তো সচি মাতাও ধরে রাখেনি। পরে কি মহাপ্রভুর সঙ্গে সচি মাতার দেখা হয়নি? হয়েছে তো শান্তিপুরে। মাতৃ আদেশেই পুরী ধামে গেলেন। যাওয়ার কথা ছিল শ্রীধাম বৃন্দাবনে। সচি মাতা বললেন, বাপনি মাই, বৃন্দাবনের পথ অনেক দূর, তুমি যদি নীলাচলে গিয়ে থাকো, পুরী ধামে গিয়ে থাকো, তাহলে তোমার খবরও আমি পাবো, আমার খবরও তুমি পাবে। সন্ন্যাস হয়েছে কি মাতৃ আজ্ঞা পালন করেননি মহাপ্রভু? মাতৃ আজ্ঞা পালন করেছেন। সেই মাতৃ আজ্ঞায় তিনি পুরী ধামে গেলেন। তাহলে মহাপ্রভু নিজে আচরণ করলেন, গুরুচরণ আশ্রয় করতে হবে, না হলে ভজন হবে না, ভগবত কৃপা লাভ হবে না। গুরুকে ধরতেই হবে, গুরুর চরণে আশ্রয় করতেই হবে। আর কি শিক্ষা দিলেন? আর শিক্ষা দিলেন যেন বৈষ্ণব অপরাধ না হয়। আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু বৈষ্ণব অপরাধ কিন্তু পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। সাবধান, মালা গন্তি কম হলে অসুবিধা নেই, একটু এক গন্তি কম হচ্ছে হোক, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন বৈষ্ণব চরণে অপরাধ না করি। প্রমাণ কোথায় দিলেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দিলেন যে যিনি বৈষ্ণব অপরাধ করে ভগবানও তাকে ক্ষমা করেন না। বৈষ্ণব বন্ধনের মধ্যে বললেন, হরি স্থানে অপরাধে তারে হরি নাম। আমি হরির চরণে যদি অপরাধ করি, বেশি বেশি করে নাম করলে আমার সেই অপরাধ কেটে যাবে, অপরাধ মোচন হবে।
কিন্তু বৈষ্ণব তোমার স্থানে যদি অপরাধ করি তাহলে তার আর কোনো ক্ষমা নেই। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, বৈষ্ণব তোমার স্থানে অপরাধে আমার নাইকো ইয়ারান। বৈষ্ণব অপরাধ করলে ভগবানও তাকে ক্ষমা করে না। প্রমাণ দিলেন কোথায়? চাপাল গোপাল শ্রীবাস চরণে অপরাধ করলেন, মহাপ্রভুর কাছে গিয়েছিলেন না চাপাল গোপাল? যখন সর্ব অঙ্গে কুষ্ঠ হলেন, মহাপ্রভুর চরণে চরণ স্পর্শ করতে গিয়ে যখন গিয়েছিল, মহাপ্রভু অনেক দূরে চলে গেছিল। দূর হ, বৈষ্ণব অপরাধী তুই, তোর কোনো ক্ষমা নেই, দূর হয়ে যা। মহাপ্রভু সম্মুখেই আসতে দেয়নি, কতবার করে তাড়িয়ে দিয়েছে, সব তুই বৈষ্ণব অপরাধী। চাপাল গোপালের সারা অঙ্গে গলিত কুষ্ঠ হয়ে গেলেন, এবং সেই কুষ্ঠের মধ্যে আবার পোকার সঞ্চয় হয়েছে। বলুন তো, মাথার মধ্যে একটা উকুন যদি কামড় দেয় পাগল পাগল লাগে? আমার নাই, কিন্তু যাদের আছে পাগল করে দেয় না? আর এই ঘায়ের মধ্যে ঘা হয়েছে, গলিত কুষ্ঠ ঘা হয়েছে, তার যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে আবার পোকার সঞ্চয় হয়েছে। পোকাগুলো খোঁচায় না, পোকা এমনি এমনি বসে থাকে। চাপাল গোপাল সহ্য করছে পোকার দংশন। কেন? বলে বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব হয়তো জানেই না যে আমার চরণে এই ভক্ত অপরাধ করেছে। বৈষ্ণব জানে না, এবার পণ্ডিত জানতোই না, কিন্তু অপরাধ হয়ে গেলেন। তিনি করেছিলেন, শ্রীবাস পণ্ডিত জানতেন না, কিন্তু মহাপ্রভু তো জানতেন। তিনি তো অন্তর্যামী, তিনি তো প্রত্যেকটি অন্তরের মধ্যে অন্তর্যামী রূপে ভগবান, পরমাত্মা রূপী ভগবান হৃদয়ের মধ্যে আছে। এই জগতের কেউ না বুঝুক, তিনি কিন্তু বুঝছে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা সঠিক কোনটা ভুল। অন্তরেতে আছে বসে ওহে অন্তর্যামী, আমার মনের কথা কেউ না জানো, আগে জানো তুমি। আমার আনন্দটাও বুঝতে পারে, আমার দুঃখটাও বুঝতে পারে। তাই জগতে মহাপ্রভু বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করলেন না। দেবানন্দ পণ্ডিত তিনি বৈষ্ণব অপরাধ করে বসলেন। যিনি ভাগবতের মহাপণ্ডিত, তৎকালীন সময় তার অনেক শিষ্য ছাত্র ছিলেন যিনি ভাগবত শিক্ষা দিতেন। চৈতন্য সেতু পার হয়েই খোঁজ করলে দেখিয়ে দেবে দেবানন্দ পণ্ডিতের টোল। এখন দেবানন্দ পণ্ডিত কি করেছে? ছাত্র শিষ্যদের নিয়ে ভাগবত আসরে বসেছে, ভাগবত পাঠ করছে, ছাত্ররা শ্রবণ করছে, শুনছে। শ্রীবাস পণ্ডিত কি করছে? গঙ্গাতে স্নান করে গৃহের দিকে যখন রওনা দিয়েছে, যখন করণে প্রবেশ করেছে যে ভগবত কথা হচ্ছে, ওই অবস্থায় দেবানন্দের সেই টোলের মধ্যে ঢুকে গেছে। আসরের মধ্যে ঢুকে সেই ভক্তদের মধ্যে বসে বসে হরিকথা শ্রবণ করছে, ভাগবত শ্রবণ করছে। এখন ভাগবত শ্রবণ করতে করতে তিনি কৃষ্ণ প্রেমে এমন ভাবে ভাবিষ্ট হয়েছে, মূর্ছা গেছে, ভাবে মূর্ছা গেছে। এখন ছাত্ররা মনে মনে ভাবছে যে কোথা থেকে এই পাগলের উৎপত্তি হলো, আমরা এখন শ্রী গুরুদেবের বদন হতে ভাগবত শ্রবণ করছি, আর এই পাগল এসে তো পড়ে গেল। ধর, একে ধরো সবাই মিলে, চার হাত পা ধরে একে বাইরে ফেলে দিয়ে আসি।
আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, যে কোথা থেকে পাগল এসছে। 4 হাত পা ধরে শ্রীবাস পণ্ডিতকে বাইরে ফেলে দিয়ে এসেছিল। তারপর থেকে দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করতেন বটে, কিন্তু ভাগবত পাঠে তার রস হতো না, রস হতো না। হরিকথায় সবসময় রস হয় গো মা? সবসময় রস হয় না। আনন্দ বহিয়া যায়, তরঙ্গের উদয় হয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে এলেন, দেবানন্দ পণ্ডিত জোরহাত করে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু আমি তো ভাগবত পাঠ করি, কিন্তু আমার সেই ভাগবত পাঠে রস হয় না কেন? আমার তো প্রেম হয় না। আমি ভাগবত কথা জগতের জীবের কাছে পরিবেশন করি, কিন্তু এই জগতে দেখতে পাচ্ছি কৃষ্ণ বলে প্রেমে পাগল হয়ে যাচ্ছে, সবাই প্রেম বন্যায় ভেসে যাচ্ছে, কিন্তু আমি ভাগবত যখন পরিবেশন করছি তখন আমার রস হচ্ছে না। কেন প্রভু? দূর হ, তুই বৈষ্ণব অপরাধী। কেন প্রভু? কোন বৈষ্ণবের চরণে আমি অপরাধ করেছি? বলে তুমি অপরাধ করেছো শ্রীবাস চরণে। কবে করলাম? বলে যেদিন তুমি তোমার ভক্তদের নিয়ে ভাগবত আস্বাদন করতেছিলে, সেদিন শ্রীবাস পণ্ডিত বসেছিল না তোমার আসরে? মনে পড়েছে, বসেছিল। যখন ভাবাবিষ্ট হয়ে পড়ে গেল, তখন তোমার ছাত্ররা, তোমার শিষ্যরা, তোমার ভক্তরা শ্রীবাস পণ্ডিতকে 4 হাত পা ধরে রাস্তায় ফেলে দিয়ে আসলো। তুমি দেখেছিলে না? বলে দেখেছিলাম। কিন্তু প্রভু আমি তো বলিনি যে ওকে বাইরে রেখায়। তুমি যেমন বলনি ওকে বাইরে ফেলতে, সেরকম তুমি নাও করনি যে ওকে ছেড়ে দে। তোমার কি উচিত ছিল না? তুমি কি বুঝতে পারো নাই? যিনি ভাবাবিষ্ট হয়ে আছে, তাকে 4 হাত পা ধরে যখন বাইরে ফেলে দিতে গেল, তখন তুমি চুপচাপ দর্শন করছিলে, দেখছিলে। তুমি একবারের জন্য না করনি। সেই বৈষ্ণবকে যখন বাইরে ফেলে দিয়ে আসলো, তখনই তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। শ্রীবাস পণ্ডিত জানে না যে আমার চরণ অপরাধ হয়েছে। চাপাল গোপালের যে অপরাধ করেছে সেটাও শ্রীবাস পণ্ডিত জানে না। মহাপ্রভুর কাছে করজোরে বলছে, প্রভু তাহলে কি এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে না? বলছে বৈষ্ণব চরণ থেকে অপরাধ মুক্তি পাওয়ার একটাই কারণ, যে বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করেছো সেই বৈষ্ণবের কাছে তুমি ক্ষমা চাও। সেই বৈষ্ণব যদি অযাচিত কৃপা তোমায় দান করে, ক্ষমা করে দেয়, তাহলেই তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। তাহলে বৈষ্ণব অপরাধ করলে ভজন হবে না। শাস্ত্রে সে কথা বারবার করে বলছে, বৈষ্ণব তারে যদি হয় ক্ষুদ্র অপরাধ, বহু বহু ভজনে পড়ে যায় বাদ। তোমার অনেক অনেক ভজন আছে, কিন্তু তুমি বৈষ্ণব চরণে অপরাধ করে ফেললে, বলে ভজন সব নষ্ট হয়ে যাবে। এখন তো কে বড় কে ছোট সেটা বিচার আসছে। একজন প্যান্ট শার্ট পরে আছে, তিনি কি ভক্ত হতে পারে না? তার ভিতরে কি আছে আমি জানবো কি? কার মধ্যে কি বসবাস করছে? সবাইকে প্রাধান্য দিতে হবে। বৈষ্ণব হইয়া হবে তুমি নিরভিমান, সর্ব জীবে জানিবে তুমি কৃষ্ণের অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মধ্যেই কৃষ্ণ আছে। তুমি বৈষ্ণব তো হতে চাইছো, আচরণ কি হয়েছে তোমার? আচরণ হলো না। আমি তিনোর মতো হতে পারলাম না, তাই তো আমার বৈষ্ণব হওয়া হলো না। বৈষ্ণব হইতে
মনে ছিল আর তৃণরূপী সুনিচনা পড়ে গেল বাদ। আমার ঘাসের মতো স্বভাব হলো না। কেউ কিছু বললে একদম, যে যদি উনি 50 ভলিউমে বলে আমি একদম 75 ভলিউমে বলবো, আমার থেকে তুমি বলো, আমার মতো কীর্তন করতে পারো তুমি, আমার মতো শিক্ষিত তুমি হয়েছ। মনের মধ্যে অহংকার, আমার তিনিও স্বভাব আসলো না, কিন্তু আমার বৈষ্ণব হওয়ার মনের অভিলাষ ছিল। বৈষ্ণব হইতে মনে ছিল আর তৃণরূপী সুনিচনা পড়ে গেল বা। আমি হতে চেয়েছিলাম, চেষ্টাও করেছিলাম, কিন্তু স্বভাব আমার পরিবর্তন হলো না। আজকে সময় খুব তাড়াতাড়ি চলে গেল। তো দামোদর ব্রতে আমি আর তো এখানে পাঠের আসর পাবো না, দেবেও না আমাকে, তাই আজকে একটুখানি দামবন্ধন লীলা আস্বাদন করবো। সময় একটু বেশি হয়ে গেলে অপরাধ নেবেন না কেউ, আমি খেয়ালই করিনি সময় পার হয়ে গেছে। এই দামোদর মাসে দামবন্ধন লীলা শ্রবণ করতে হয়। এখানে আমি 12 মাসই পাঠ করি 15 দিন পর পর। গোপালকে তো বেঁধে রাখা হয়েছে, মুক্ত করতে হবে। আজকে এখানে করব, আমি যে মন্দিরে থাকি সেখানে শনিবারে করব। এই যে দাম বন্ধন, মা যশোমতী গোপালকে বন্ধন করলেন কোন রজ্জুর দ্বারায়? নবলক্ষ ধনুর রজ্জুর দ্বারায়। পেরেছিল কি? নবলক্ষ ধেনুর রজ্জু দিয়েও গোপালকে বাঁধতে পারেনি, 2 আঙ্গুল বাদ পড়ে যাচ্ছে, পারছে না। মা যশোমতী তো রেগে একটার সঙ্গে একটা রজ্জু দড়ি গিট দিচ্ছে, কিন্তু গোপালের উদরটা কতটুকু? নবলক্ষ ধেনুর রজ্জু লাগে, কিন্তু বাঁধতে পারছে না। আচ্ছা, গোপালকে বাঁধলেন কেন? গোপাল কি দুষ্টুমি করেছিল? মা যশোমতী বাঁধলেন কেন? বলে তারই তো কারণ। কি কারণ? বলে মা যশোমতী প্রভাতে কি করেন? দধিমন্থন করেন। দধিমন্থন করলে কি হয়? কি বের হয়? মাখন। বলছে দধিমন্থন যদি প্রভাতকালে করে তাহলে সেই দধিমন্থনের মাখন সুন্দর হয়, বেশি হয় না? আমি তো কোনোদিন করিনি, শুনেছি খুব সুন্দর হয়, অনেকটা বেশি হয়। সবকিছুর একটা টাইম আছে, তাই না? টাইম ছাড়া ব্যাড টাইমে করলে কিন্তু বিপদ। এখন সন্ধ্যা আরতির সময়, এখন যদি ভোরের সুর ধরে বসি হবে? হবে না। আবার ভোরবেলা যদি ভোগ আরতি ধরে বসি হবে? গল্প একটা মনে পড়ে গেল, বলবো ছোট্ট? না থাক, আবার আপনারা মনে খারাপ পাবেন। এক গুরুদেব শিষ্য বাড়ি গিয়েছে। এক গুরুদেব শিষ্য বাড়ি গিয়েছে, গিয়ে পাশে ভাগবতের আসর হয়েছে। পৌষ মাসের দিন, খুব ঠান্ডা কনকনানি। এখন ওই পাঠে বসে বলছে গুরুদেব যে গুরুদেব শিষ্য বাড়ি গিয়ে শিষ্যের স্ত্রীর কাপড় দিয়ে যদি লেপ তোষক তৈরি করা হয়, সেটা গুরুদেবের ব্যবহার করা চলবে না। বড় বড় করে তো ভাষণ দিচ্ছে। এখন প্রবচন হয়ে গেছে, হরিকথা হয়ে গেছে, গল্প একটু বেশি বেশি দিয়েছে। যে শিষ্যর বাড়িতে থাকবেন রাত্রে, সেই শিষ্যের বাড়ি গিয়ে দেখছেন একটা খালি মাদুর বিছাইছে, পাটি পেরে দিচ্ছে, আর ওর মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, পৌষ মাসের দিন ওইরকম করে শোয়া যায়? বলেন তো দেখি। তো বলছে কিরে, আমার বিছানা টিছানা কই? লেপ তোষক কম্বল কিছু তো দে। বলে গুরুদেব আমি কিচ্ছু দিতে পারবো না। বলছে কেন? বলছে আপনি প্রবচনের মধ্যে বললেন যে শিষ্যর স্ত্রীর বস্ত্র দিয়ে, শাড়ি দিয়ে যদি কোনো কোনো কিছু তৈরি হয়, সেটা গুরুদেব ব্যবহার করবে না।
তা আমি বাড়িতে এসে দেখলাম আপনার বৌমার সমস্ত শাড়ি দিয়েই লেপ, তোষক, বেডশিট সব ওই শাড়ি দিয়েই তৈরি করা। তা আমি তো দিয়ে অপরাধী হব না? আপনাকে পাটির মধ্যে ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়ুন। আচ্ছা বলুন তো, পৌষ মাসের দিন 3-4টা লেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট নিয়েও ঠান্ডা যায় না, থরথরা নিয়ে আসে, আর ওই গুরুদেব কে ওইভাবে শুইয়ে দিয়েছে। এখন গল্প দিয়ে ফেলছে, কিছু করার নাই। কোন রকম তো রাত্রিবেলা বলে সেবা টেবা আর করবো না, কোন রকম ঠিক করে ওই রাতটা কাটছে। 10টার সময়, তো 10টা-11টার সময় শিষ্য বাড়িতে গিয়েছে। 4টার সময় টান টুকলা গুছায় নিয়ে নদীর পাড় দিয়ে চলছে সাঁই করে। শিষ্যকে আর বলে নেই, রেগে গেছে, একটা কোনো কিছু গরম পোশাক দিল না। এভাবে থাকা যায়? হাই হাই করে যাচ্ছে, লাল হয়ে গেছে। গুরুদেব ফর্সা মানুষ, লাল হয়ে গেছে ঠান্ডায়। ওই পাশ থেকে আবার আর এক গুরুদেব আসে। তো এই এক গুরুদেবের সঙ্গে এক গুরুদেবের দেখা। বলছে, গুরুদেব আপনি এত ভোরবেলা? আর বলেন না, কালকে শিষ্য বাড়িতে গিয়েছিলাম, লেপ তোষক কিচ্ছু দেয়নি, এইভাবেই রাত্রিবেলা শয়ন করেছি। কেন? বলে কালকে প্রবচনে বলেছিলাম যে শিষ্যের স্ত্রীর শাড়ি বা বস্ত্র দিয়ে কোনো কিছু করলে সেটা গুরুদেব ব্যবহার করার যোগ্য না, গুরুদেব ব্যবহার করবে না, এই জন্য দেয়নি। বলে আপনি তো ভুল করেছেন। ওই গুরুদেব আবার খুব চালাক, বলছে আপনি ভুল করেছেন। বলে কেন, কিভাবে ভুল করেন? কয় এই গল্পটা দিতে হতো জ্যৈষ্ঠ মাসের দিনে। লেপ তোষক দিলেও হয়, না দিলেও হয়, তা না, জ্যৈষ্ঠ মাসের গল্প আপনি দিয়েছেন পৌষ মাসে। আপনার এই তো রকম পরিস্থিতি হবেই। কালের জিনিস কালেই করতে হবে, তাই তো? কোথার থেকে এলাম? মা যশোমতী দধি মন্থন করছে ভোরে বেলা, প্রভাতে। গোপাল ঘুমিয়ে আছে। এখন সকালবেলা দধি মন্থন করছে, উনানে দুধ বসিয়েছে, দুধের জাল হচ্ছে। মা যশোমতী যখন দধি মন্থন করছে, কিন্তু মুখে, মা যশোমতীর মুখে সেই গোপালের গুণগানই করছে। পুত্র রূপে লাভ করেছে, ভগবানকে পুত্র রূপে লাভ করেছে মা যশোমতী। তার মতো ভজনশীল ব্যক্তি আর হয়? তার মতো আর ভজনশীল ব্যক্তি হয় না। এখন ওই দধি মন্থন করছে আর গুনগুন 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 করে গোপালের গুণকীর্তন করছে। গোপালের গুণকীর্তন করতে করতে মা যশোমতী বিভোরে, কোনো কিছু আর মনে নেই। হাতের কনকন গুলো শব্দ হচ্ছে, মাথায় খোপার মধ্যে ফুল আছে কবরী। ওই যখন মন্থন করছে, ফুলগুলো একটা একটা করে ঝরে পড়ছে, অনুভব করবেন। দধি মন্থন করছে, গোপালের গুণকীর্তন করছে। মা যশোমতী ওই দধি মন্থন করতে করতে ঘেমে গেছে। বিন্দু বিন্দু করে ঘামগুলো ভূমিতে পড়ছে। আর ওই বিন্দু বিন্দু যখন ঘামগুলো ভূমিতে পড়ছে, মনে হচ্ছে যে বিন্দু ওই মুক্ত ঝরে ঝরে পড়ছে। এদিকে উনানে দুধ বসানো আছে, জাল হচ্ছে। ওই দধি মন্থন করছে আর কৃষ্ণের গুণকীর্তন, গোপালের গুণগান করছে। এর মধ্যে গোপালের ঘুম ভেঙে গেছে। পাশে দেখছে মা নাই। ঘুম থেকে উঠে যদি মাকে না দেখা যায়, বালকদের কি অবস্থা? ওই বেডের থেকে উঠেই মা 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 করতে করতে বেরোবে, আর কাউকে কিন্তু ডাকবে না। মা এখন দেখছে মা যশোমতী দধি মন্থন করছে। গোপাল বলছে, মা তুমি কখন চলে এসেছো? আমার ক্ষুধা পেয়েছো, আমাকে দুগ্ধ দাও। কোন দুগ্ধ? স্তন দুগ্ধ। এই যখন মন্থন করছে, গোপালকে বলছে এদিকে। গোপালকে পা দিকে নিয়েছে, নিয়ে স্তন দান করেছে। এদিকে দধি মন্থনও করছে, গোপালের গুণকীর্তনও করছে, গোপালকে স্তন দানও করছে। গোপাল আমার আনন্দে সেই
অমৃত সুরাহা পান করছে মা যশোমতীর, স্তনদুগ্ধ পান করছে। মনের আনন্দই মা যশোমতীর সেই স্তনদুগ্ধ বালক কৃষ্ণ তিনি আস্বাদন করছে। কিন্তু এর মধ্যেই ঘটে গেল, সংক্ষিপ্ত ভাবেই বলবো, অনেক বড়, দুধ উতলে গেছে। যখন দুধ উতলে গেছে, বলক দিচ্ছে, পড়ে যাবে, পড়ে যাবে ভাব। কেন দুধগুলো উতলাচ্ছে? বলে বৃন্দাবনে সবাই কৃষ্ণ ভজন জানে, দুগ্ধগুলো উতলে পড়ে যাচ্ছে কেন? দুগ্ধ বলছে, দুগ্ধের ভাষায় বলছে যে মা যশোমতীর কোলে গোপাল স্তনদুগ্ধ পান করছে। আচ্ছা, কারো পেট ভরে গেলে আর খেতে পারে? খেতে পারবে না তো। খিদা থাকলে পরে খুব ব্যাপার একটা। এই নিয়ম সেবা খালি পার হোক না, সোমবার দিন দেখেন কি অবস্থা, এক এক বাড়িতে গিয়ে রান্নার কি ভাব, মূলো, বেগুন, সর্বনাশ। থাক, মনে করবো না, রুচি থাকা চাই। তো গোপালের যদি দুগ্ধ মাতৃসুধা প্রাণ করে যদি উদর ভরে যায়, তাহলে পরে তার সেবা করবে না সে। দুগ্ধর ভাষায় বলছে দুগ্ধ, যে আমরা দুগ্ধ হয়ে জন্মগ্রহণ করেছি, আর গোপালের উদর পেট যদি ভরে যায়, তাহলে আমাদের তো গোপাল আর সেবা করবে না। তাই এই দুগ্ধ জন্ম পেয়ে যদি গোপালের সেবায় না লাগি, তাহলে এই দুগ্ধ জন্ম উঠলে আমরা অগ্নিতে কি করব? আহুতি দিয়ে দেব। যেটা আমার গোবিন্দ সেবায় লাগবে না, আমার সেবায় যখন লাগবে না, তাহলে আমি কি করব? আমি আগুনে আহুতি দিয়ে দেব। দেখুন ভাষা কি ভাব। আমি দুগ্ধ হয়ে যখন গোপালের সেবায় লাগলাম না, ভগবানের সেবায় লাগলাম না, তাহলে আমি আমাকে আহুতি দিয়ে দেব। উতলে উঠেছে। মা যশোমতী দর্শন করেছে, এখন গোপালকে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে দুধ সামলাচ্ছে। এখন গোপাল মনে মনে ভাবছে, মা তোমার উনানের দুধ উতলে গিয়েছে, সেই দুধটাইকেই তুমি প্রাধান্য দিলে। আমি গোপাল তোমার পুত্র, আমার দিকে তুমি তাকালে না, আমাকে কি করলে? আমাকে নামিয়ে দিয়ে বসিয়ে দিয়ে তুমি দুগ্ধের কাছে চলে গেলে। তাহলে তোমার কাছে দুধটাই বড় হলো, আমি গোপাল তোমার পুত্র, তোমার কাছে কোনো মূল্য নেই। মনে মনে রাগ হয়েছে, মা নামিয়ে দিয়েছে। দাঁড়াও মা, তোমারও আমি দেখাবো খেল। একখানা পাথরের টুকরো নিয়ে ওই ঘোল ছিল, দধি ছিল, ওই পাথর দিয়ে যখন আঘাত করেছে, মাটির ভার তো ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে একদম ঢের মতো, সমুদ্রের মতো ঘুরে ঘুরে আসছে। কেন? তাদের আজকে মনের ভাব যে আমরা বদ্ধ কলসের মধ্যে ছিলাম, আমরা মুক্ত হয়েছি, আমাদের জীবন আজকে সার্থক হবে। কেন? আমরা আজকে ঢেউ খেলে গিয়ে গোবিন্দের চরণে গিয়ে আশ্রয় নেব। গোবিন্দ চরণে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছি। যদি হয়ে কতবার জন্মগ্রহণ করেছি, কিন্তু গোবিন্দ চরণ লাভ করতে পারিনি। তাই গোবিন্দ চরণকে লাভ করার জন্য আজকে তারা ঢেউ বেগে চলছে। নদীর যেমন স্রোত বলছে দধি, আর ঘোলেরও তেমন স্রোত। কেন? গোবিন্দ চরণ লাভ করবার জন্য। ছোট ছোট চরণ সেই ঢেউয়ের মতো এসে আমার গোবিন্দের চরণকে ধুইয়ে দিচ্ছে, গোবিন্দ চরণকে ধুয়ে দিচ্ছে। আর গোবিন্দের চরণ যেন বুকের মধ্যে জড়িয়ে রেখেছে দধি ঘোল। আর ভগবানের কাছে নিবেদন করছে, ভগবান তোমার চরণে যখন আশ্রয় পেয়েছি, ভগবান তুমি আমায় চরণ ছাড়া করো
তুমি চরণ ছাড়া করো না হে, আমরা ওই চরণে আশাধারী, প্রভু আমাদের চরণ ছাড়া করো না হে, আমরা ওই চরণে তোমার ওই চরণে আশ্রয় নিলাম, আমাদের বহুদিনে আশা ছিল মনে, প্রভু আমাদের চরণ ছাড়া করো না গো। আর কি বলছে, বলে এই জন্মে নয়, জন্মে জন্মে প্রভু আমাদের চরণ ছাড়া করো না হে, আমি ওই চরণে আশ্রয় নিলাম, চরণ ছাড়া করো না হে, ওই চরণে আশ্রয় নিলাম, চরণ ছাড়া করো না হে। গোপাল কি করেছে? দুষ্টুমিতে করে ফেলেছে। এখন লুকাতে হবে, মা আসলে তো যষ্টি দিয়ে লাঠিতে মারবে। রওনা দিয়েছে, রওনা দিয়ে একটি জায়গায় লুকিয়ে আছে। মা যশোমতী দুধকে নামিয়ে রেখে এসে দেখছেন একদম ঘরের মধ্যে ঢেউ ফেলছে দধি দুগ্ধ দিয়ে। এই কর্মটা কে করলো? এই কর্মটি তো করার মতো একমাত্র আমার গোপাল, গোপাল ছাড়া কেউ করেনি। গোপালের আমার রাগ হয়েছে, এই জন্য দুষ্টুমি করে চলে গেছে। এক গোপালকে খুঁজে পাবে কেমন করে? চতুর্দিকে খুঁজছে, গোপালকে পাচ্ছে না। মা যশোমতী তো কম না, দধি দুগ্ধ দিয়ে যখন চরণটি ধুয়ে দিয়েছে, ছোট্ট ছোট্ট চরণ যেদিক দিয়ে গিয়েছে, ছাপ পড়তে পড়তে গিয়েছে, ওই ছাপের পেছন পেছন মা যশোমতী গিয়ে গোপালকে ধরে ফেলেছে। কান ধরে বলছে, তুই ভাণ্ডগুলো ভেঙে ফেলেছিস, তোকে আজকে উপযুক্ত শাস্তি দেবো, চল। জগতের পিতা, জগতের মালিক যিনি ভগবান, সেই ভগবানকে মা যশোমতী কান ধরে নিয়ে হিড় করে যাচ্ছে। আমাদের দ্বারা সম্ভব পারবো না, বলছে তোকে আজকে শাস্তি দেবই। কি করলেন? মা যশোমতী মনে মনে ভাবলেন আজকে উদুখোলের মধ্যে বাঁধবো। উদুখোল চেনেন তো? হ্যাঁ, এখন তো কারেন্টে সুইচ দিলেই গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। হরে কৃষ্ণ, কত সুখ, কত সুখ। সেই উদুখলের সঙ্গে, উদুখলের মাঝখানটা কিন্তু চিকন, আমার গোপালের উদু চিকন, বাঁধবে। এখন যতবারই বাঁধতে চাচ্ছে, যখন বেয়ার ঘুরায় নিয়ে আসছে, দেখছে 2 আঙ্গুল কম। মা যশোমতী ঘেমে যাচ্ছে, বলছে নবলক্ষ ধেনুর রজ্জু প্রায় শেষ হতে চলেছে, গোপালকে বাঁধতে পারছে না। মা যশোমতী অস্থির হয়ে গেছে, কেন গোপালকে বাঁধতে পারছে না, তা বুঝতে পারছে না যে গোপালকে বাঁধতে পারছে না কেন। এতগুলো রজ্জু চলে গেল, এতগুলো রশি চলে গেল, তাহলে গোপালকে এই ভাব নেই কেন? বাৎসল্য প্রেম, গোপাল আমার পুত্র। গোপালকে তো পুত্র জ্ঞানেই জানতেন,
বাঁধতে পারছে না। যখন নবলক্ষ ধেনু রজ্জু শেষ হয়ে গেল, ঘেমে গেছে, অস্থির হয়ে গেছে মা যশোমতী। এখন গোপালকে বলছে, গোপাল মনে মনে ভাবছে, মা তুমি তো সবকিছুই করছো, তুমি তো আত্মনিবেদন করনি আমার কাছে। যতক্ষণ আত্মনিবেদন না করবে ততক্ষণ তুমি আমাকে বাঁধতে পারবে না। মা ঘেমে গেছে, বাঁধতে পারছে না। যখন অস্থির হয়ে গেছে, ঘেমে গেছে, ক্লান্তি চলে এসেছে, তখন গোপালকে বলছে, গোপাল তুই যদি আমাকে বাঁধতে না দিস তাহলে কি আমি তোকে বাঁধতে পারি? যখনই বলেছে মা যশোমতী এই কথা, সঙ্গে সঙ্গে গোপাল বলছে, মা এইবার বাঁধো। মা যশোমতী কি করলো? নবলক্ষ ধেনুর রজ্জু শেষ হয়ে গেল, উনি চুলের ফিতা গিট দিয়ে গোপালকে বন্ধন করলো, পেরে গেল, আত্মনিবেদন করলো। বলছে 4 আঙ্গুল কম থাকে, ভগবান 2 আঙ্গুল নামবে, ভক্ত সাধনার দ্বারায় 2 আঙ্গুল উঠবেই, তবেই ভক্ত ভগবানের মিলন হবে। এই 4 আঙ্গুল বাদ আছে, আর সবাই ভক্ত ভগবান মিলে যাবে। এই 4 আঙ্গুলই হচ্ছে ভগবান কৃপা করে 2 আঙ্গুল নামবে, আর ভক্ত ভজন করে 2 আঙ্গুল উঠবে, মাত্র 2 আঙ্গুল। ওমা সেই 2 আঙ্গুল কিন্তু সেই 2 আঙ্গুল নয়। কোটি জন্মে থাকিলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কৃষ্ণ ভজন 1 জন্মের নয়। ভগবানকে লাভ করা সোজা, হরিকে পাওয়া সোজা, কিন্তু হরিকে বোঝা বড় কঠিন। আরে বুঝতে পারলেই তো হরিকে তুমি লাভ করতে পারবে, এই বোঝাটাই তো ভজন। হরিকে পাওয়া খুব সহজ, কিন্তু হরিকে বোঝা বড় কঠিন। মা যশোমতী বন্ধন করলেন, বন্ধন করে রাগে চলে গেছে। বোঝো রমণীরা বলছে, যশোদা তুই এটা কি করলি, গোপালকে মারলি কেন? গোপাল যত দুষ্টুমি করুক, গোপালকে বাঁধলে কিন্তু একদম বৃন্দাবনের সবাই রেগে যায়। যশোমতী যদি কোনো সময় মারে গোপালকে, বোঝ গোপীরা এসে, বোঝ রমণীরা এসে গোপালের জন্য মা যশোমতীর সাথে ঝগড়া করে, এমন পরিস্থিতি। বেঁধে দিয়ে চলে গেছে। অনেক বোঝ গোপীরা বলছে খুলে দে গোপালকে, দিল না। কি করলেন? উদুখলের মধ্যে বেঁধে রাখলেন, বেঁধে রেখে চলে গেলেন। গোপালের ভগবানের তো কর্ম থাকেই, উনি কি করেছে? উদুফলটা মাটিতে ফেলে ওই উদুফল টানতে 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 চলছে। কোন দিকে যাচ্ছে? বলছে মা যশোমতীর আঙিনায় 2টা অর্জুন বৃক্ষ ছিল। ওই অর্জুন বৃক্ষ কারা? বলছে নলকূপের মণিগ্রীব। নারদের অভিশাপে 100 বৎসর বৃক্ষরূপে জন্মগ্রহণ করে দাঁড়িয়েছিল। অনেক বড় এর ব্যাখ্যা, সময় শেষ। ওই ভেতরতে ঢুকেছে, উদুখল বেজে গেছে। 2টা গাছ পাশাপাশি, উদুখল নিয়ে যখন গোপাল ঢুকেছে, ওই উদুখল ধরে টানছে, গ্যাপের মধ্যে ঢুকে গেছে, তো বেরোচ্ছে না। 2-3 বার 4 বার যখন টান দিয়েছে, অর্জুন বৃক্ষগুলো উপরে উপরে পড়েছে। সম্ভব? 1.5 বছর গোপালের বয়স। উদুখলের সেই অর্জুন বৃক্ষগুলো পড়ে গেছে। পড়ে গিয়ে নল খুব মণিগ্রীবকে উদ্ধার করলেন। এদিকে বৃন্দাবনে সবাই বলছে গোপাল গাছের নিচে চাপা পড়েছে। নন্দরাজা এবং ব্রজবাসীরা সবাই আসলেন। মা যশোমতীকে সবাই বকা দিচ্ছে যে কেন এতটুকু বালককে তুমি বেঁধেছো। গিয়ে দেখছেন গোপাল তো আর প্রাণে বেঁচে নেই। সবাই ভাবছে এত বড় বড় বৃক্ষগুলো পড়েছে, তো গোপাল আর বেঁচে নেই। তখন গিয়ে সবাই যখন ওই আঙিনায় গিয়ে দেখতে পেলেন গোপাল ওই 2 বৃক্ষের মাঝখানে চুপ করে বসে আছে। গোপালের কিচ্ছু হয়নি। নলকুবরকে উদ্ধার করে দিলেন। প্রতিশ্রুতি ছিল, ওই যে বৈষ্ণবী অভিশাপ দিয়েছিল, নারদ মুনি অভিশাপ দিয়েছিল 100 জন্ম তোমরা বৃক্ষরূপে থাকবে। আবার প্রতিকারও করে দিয়েছিল যে যশোদার আঙিনায় থাকবে 100
বৎসর পরে যখন ভগবানের আবির্ভাব হবে, গোপাল হবে, গোপাল তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের উদ্ধার করে দিল। মা যশোমতী তো বেঁধেছে, এবার গোপালের ওই গাছের নিচে পড়েছে বলে মা যশোমতী তো আর মা যশোমতী নেই। সবাই দৌড়ে গিয়েছে সেই উদুখল থেকে সেই বন্ধন খুলে মা যশোমতী গোপালকে কোলে নিয়ে মহা মিলন দিয়ে আমি হরিকথা এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম